নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মুসুরির ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে আমি নিয়েছি এক বাটি মুসুরির ডাল সেদ্ধ। সামান্য লবণ দিয়ে মুসুরির ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। ডালের বড়া অনেকেই আপনারা খেয়েছেন, ডালের বড়া দিয়ে খুব সুন্দর যে কারি হয় সেটাও আপনারা খেয়েছেন, কিন্তু মুসুরির ডাল সেদ্ধ করে সেটার বড়া ভেজে কারি আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকে আমি মুসুরির ডাল সেদ্ধ করার পর সেটা দিয়ে বড়া তৈরি করে কারি করব। চলুন রেসিপিটা শুরু করি, দেখা যাক। প্রথমে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। সামান্য লবণ আমি ডালটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাগুলোকে আমি কুচিয়ে নিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, ভালো করে কুচিয়ে নিয়েছি। বেশ উঁচু উঁচু করে আমি 5 চামচ বেসন প্রথমে দেব। পাঁচ চামচ বেসন দেওয়া হয়ে গেল। এবার আমি এটা ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে আমি এটা মেখে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বড়া ভাজেন তাতে তেলও একটু কম লাগবে। সবটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার এগুলোকে ভাজবার পালা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সেদ্ধ মুসুর ডালটা ছেড়ে দিচ্ছি বড়া ভাজবার জন্য। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে আকার দিচ্ছি, আপনারা ইচ্ছে করলে অন্য শেপেও দিতে পারেন। গ্যাসটা কিন্তু এই সময় আমি একদম লো করে দিয়েছি, নাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা কাঁচা থাকবে। বড়াগুলোর একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। আপনারা যদি এইভাবে ডালটাকে সেদ্ধ করে এইভাবে ঠিক বড়া তৈরি করে দেখবেন তেলের পরিমাণটাও খুব একটা বেশি লাগছে না। বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের প্লেটের মধ্যে এটা তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে, 1/2 চামচ মতন। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি দারচিনি, একটু টুকরো করে দেব। আর দিচ্ছি 2টো এলাচ, একটু ফাটিয়ে নিয়ে। 2টো এলাচকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি তেলের। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এর মধ্যে একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে রেখেছি, এটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। আলুটা ভাজতে ভাজতে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 12 কোয়া রসুন। এটাকে এবার একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এবার নুন আর হলুদটা দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ ধরে সাঁতলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, সামান্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্টটা।
দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব মিক্সারের বোলটা ধুয়ে রাখা সামান্য জল। আর এর মধ্যে দিয়ে দেব মিক্সিং বোলটা ধুয়ে সামান্য একটু জল। এবার সব কিছু ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আলুটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম টেনে গেছে। এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই মগটার 1 মগ জল আমি এর মধ্যে দিচ্ছি। আরও 1 মগ আমি জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার চারধারটা কড়াইয়ের ভালো করে কাচিয়ে এটা বেশ কিছুক্ষণ রান্না হতে দেব, কারণ আলুটা সেদ্ধ হওয়া দরকার। একটা ঢাকা দিয়ে দেব। এইভাবে এটা 10 মিনিট রান্না হতে থাকুক। আমি 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন ঝোলটা কীরকম টকবক করে ফুটছে। এবার আমি এক এক করে বড়াগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সব বড়াগুলো ছেড়ে দিয়েছি। এবার আবার একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা অবস্থায় 5 মিনিট রান্না হতে থাকুক। 5 মিনিট পর আমি ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দেব। 1/2 চামচ চিনি দিচ্ছি, খুব একটা বেশি নয়। আপনারা ইচ্ছে করলে এটা স্কিপ করতেও পারেন, তবে স্বাদটা ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ইউজ করলাম। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসটা অফ করে একটা ঢাকনা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। 2 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা রেডি হয়ে গেল কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই মুসুরির ডালের বড়া দিয়ে তৈরি রসা। এটি রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ডাল বাটাবাটির কোনো রকম ঝামেলা নেই, অনায়াসে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবারও অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।